শুরু করব। মার্কেটিং ম্যাজিক অধ্যায় 1। আমরা আজকে পড়ব প্রথম অধ্যায়। এই বইটিতে অধ্যায় রয়েছে, পর্ব রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, 4টি পর্ব রয়েছে। তো প্রথম পর্বে রয়েছে 12টি অধ্যায় এবং দ্বিতীয় পর্বে রয়েছে 13 থেকে 43 অধ্যায়, অর্থাৎ 40টি অধ্যায়। তৃতীয় পর্বে রয়েছে 44 থেকে 53, অর্থাৎ 10টি অধ্যায়। চতুর্থ পর্বে রয়েছে 54 থেকে 56, অর্থাৎ 3টি অধ্যায়। তো এই বইটি কোষকাঞ্চন স্যারের লেখা। এই যে আমরা পড়ছি মার্কেটিং ম্যাজিক। তো মার্কেটিং ম্যাজিকের এটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মার্কেটিং দ্য সোর্স কোড অফ বিজনেস। তো এটি আমরা পড়ছি প্রথম অধ্যায়। প্রথম পর্ব মহাজাগতিক বাজার, যুদ্ধ, বিশ্বকাপ এবং বিশ্বব্যাপী মার্কেটিং এই সম্পর্কে লেখা 12টি অধ্যায়। তো চলুন আমরা শুরু করি। প্রথম অধ্যায় হচ্ছে মার্কেটিং দ্য সোর্স কোড অফ বিজনেস। দ্বিতীয় হচ্ছে যুদ্ধ থেকে বিশ্বকাপ, জিওপলিটিক্স ও মার্কেটিং। তৃতীয় অধ্যায় দেখব আমরা হিটলার থেকে হ্যান্ড স্যানিটাইজার, বিপর্যয়ের সময় কে জিতে। চতুর্থ অধ্যায় হচ্ছে ব্রেইনের গেটকিপার, RAS ও মার্কেটিংয়ের গোপন খেলা। পঞ্চম অধ্যায়ে আমরা পড়ব মস্তিষ্ক ঢোকার পাসওয়ার্ড। ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়ব পাপের চেয়ে শক্তিশালী জিনিস। পণ্যের চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে পারসেপশন। সপ্তম অধ্যায়ে আমরা দেখব মার্কেটিং ছাড়া ব্যবসা অচল, কারণ আপনি কাস্টমার না মনোবিভেদের শিকার। 8 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল মেকানিক অফ মার্কেটিং। 9 নম্বর অধ্যায়ে আমরা দেখব স্টোরি জিতবে, ব্র্যান্ডিং বনাম বাস্তবতা। 10 নম্বর হচ্ছে নিউরো মার্কেটিং, আপনার ব্রেইনের হার্টে চলছে নিলাম। 11 নম্বর হচ্ছে অ্যাটেনশন ইকোনমি, যে যত নজর কাড়ে সে তত রাজা, ফিচার প্রুফ মার্কেটিং। নতুন যুগে নতুন, পুরান নিয়মে কাজ করবে না। এই হচ্ছে 12টি অধ্যায় প্রথম পর্বে। আর দ্বিতীয় পর্বে আমরা দেখব মার্কেটিং ম্যাজিকের নকশা, দ্য মার্কেটিং ক্যানভাস। অধ্যায় 13, 12টি স্টেপে মার্কেটিং ম্যাজিক ক্যানভাস। মার্কেটিং ম্যাজিক ক্যানভাস MMC। অধ্যায় 14তে আমরা দেখব ম্যাজিক স্টেপ 1, স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স। অধ্যায় 15তে দেখব বাইরের নয় ভেতরের ডেটা দেখুন। ফিজন্থ্রপিক্যাল ভার্সেস ডেমোগ্রাফিক ভার্সেস ডিসিশন, DNA। আমরা 16তম অধ্যায়ে দেখব বায়ার অ্যাভাটার, অর্থাৎ ম্যাগনেট ক্যানভাস। 17তম অধ্যায়ে দেখব 5P কোয়ালিফাইড বায়ার। 18তম অধ্যায় হচ্ছে ম্যাজিক স্টেপ 2, ভ্যালু ল্যাডার ও অফার ক্রিয়েশন। 19 নম্বরে দেখব অফার ম্যাজিক। 20 নম্বরে হচ্ছে ম্যাজিক স্টেপ 3। 21 নম্বর হচ্ছে ব্যবসার আসল সম্পদ। 22 নম্বর হচ্ছে ম্যাজিক স্টেপ 4। 23 নম্বর অধ্যায়ে ম্যাজিক স্টেপ 5, লিড ক্রিয়েশন। 24 নম্বর হচ্ছে লিড মানে লাভ নাকি লস, লিড ভ্যালু ক্যালকুলেশন। 25 নম্বর অধ্যায়ে আমরা দেখব ম্যাজিক স্টেপ 6। 26 নম্বর হচ্ছে লেয়ারেড ভ্যালু প্রেজেন্টেশন, যখন অফার নয় অভিজ্ঞতা বিক্রি হয়। অধ্যায় 27 দেখব ফলো আপ না করলে ফরচুন আসে না। 28 নম্বর অধ্যায় দেখব ম্যাজিক স্টেপস। 28 নম্বরে আমরা দেখব ম্যাজিক স্টেপ 7, কাস্টমার কাল্টিভেশন। 29 নম্বর অধ্যায়ে ম্যাজিক স্টেপ 8, কাস্টমার কন্টিনিউয়েশন। 29 নম্বর হচ্ছে ম্যাজিক স্টেপ 8, কাস্টমার কন্টিনিউয়েশন, শুধু রিপিট নয়, রিলেশনশিপ রিপিট। 30 নম্বর হচ্ছে স্টেপ 9, ব্যতিক্রমী কাস্টমার সার্ভিস। 31 নম্বর হচ্ছে দ্য ওভার ডেলিভারি ইফেক্ট, যখন বেশি দেওয়াটাই বিজনেসের স্ট্র্যাটেজি হয়। 32 নম্বর হচ্ছে ম্যাজিক স্টেপ 10, মার্কেট ম্যাট্রিক্স। 33 নম্বর হচ্ছে
ম্যাজিক স্টেপ 11 সিস্টেমাইজ টু ম্যাক্সিমাইজ। 34 সিস্টেম বিল্ডিংয়ের 4টি স্তম্ভ। অধ্যায় 35 ইউএস অর্থাৎ এন্টারপ্রেনাল অপারেশন সিস্টেম, বিজনেস ট্রানজ্যাকশনের বাস্তব ম্যাপ। অধ্যায় 36 আমরা দেখব মার্কেটিং সিস্টেমাইজেশন। অধ্যায় 37 কুচকাঞ্চন হিল ফানেল অফ মার্কেটিং। অধ্যায় 38 কন্টেন্ট ইঞ্জিন। অধ্যায় 39 ম্যাজিক স্টেপস 12 সিএসআর থেকে সিএইচআর, কর্পোরেট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি, ব্যবসায়ের ভবিষ্যৎ। অধ্যায় 40 দেখব সিএসআর বনাম সিএইচআর, দায় থেকে দিশায়। অধ্যায় 41 দেখব সিএইচআর এর 5টি স্তম্ভ সূক্ষ্ম সিস্টেম রূপে দেওয়ার 5E মডেল। অধ্যায় 42 দেখব হ্যাপিনেস এবং মার্কেটিং, হিডেন ইকোনমিক্স। 43 দেখব প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সিএইচআর ইন অ্যাকশান। আমরা যে বইটির এটা হচ্ছে পাঠ্যসূচি আমরা শুনছি, এটা হচ্ছে মার্কেটিং ম্যাজিক বইয়ের পাঠ্যসূচি। তারপর রয়েছে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বের শব্দের জাদু, কপিরাইটিং ও পারসুয়েশন শিল্প। অধ্যায় 44 রয়েছে দ্য গ্রেট ডিভাইস ওলিভি ভার্সেস ডিডিভি, কার মন্ত্রে চলে আধুনিক বাজার। অধ্যায় 45 হচ্ছে অলিগবির বিজ্ঞাপন দর্শন। 46 অধ্যায় রয়েছে অলিগবির বিখ্যাত ক্যাম্পেইন এবং কৌশল। 47 রয়েছে ডিডিবি দর্শন, বিজ্ঞাপন মানেই মন ছোঁয়ার খেলা। 48 হচ্ছে উই ট্রাই হার্ডার, ডিডিবি এর সততার বিপ্লব। 49 মাইকি শিশুর এক কামড়ে বিজ্ঞাপনের ইতিহাস। 50 থিঙ্ক স্মল, এক লাইনে বিপ্লব। 51 কপি দর্শন কৌশল, অলিভে বনাম ডিডিভি। 52 নাম্বার হুমায়ুন আহমেদ একজন লেখক নয়, এক ধরনের মনোযোগ দর্শন। 53 হচ্ছে কোথাও কেউ নেই, সোশ্যাল মিডিয়া ছাড়াও ভাইরাল হওয়ার এক নাটক। সর্বশেষ যে পর্ব চতুর্থ পর্ব রয়েছে অদৃশ্য আইন, এন্ট্রপি প্রতিরোধ ও টিকে থাকার মার্কেটিং। তো সেক্ষেত্রে অধ্যায় নাম্বার 54 রয়েছে ল অফ এন্ট্রপি, বিশ্ব আপনার বিরুদ্ধে কাজ করছে। অধ্যায় 55 নোকিয়ার পতন, এন্ট্রপির নীরব আক্রমণে, হারিয়ে যাওয়া এক টেকনোলজি টাইটানিক। অধ্যায় 56 এন্ট্রপি ভাঙার ঝড়। তো এইগুলা ছিল আসলে এই বইটির আমরা যদি সূচিপত্র বলি, এই প্রথম বইটির সূচিপত্র যে কোন চ্যাপ্টারে আমরা কি পড়ব। তো যেহেতু আমরা আজকে প্রথম অধ্যায় পড়ব, প্রথম অধ্যায়টি আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। প্রথম অধ্যায় মহাজাগতিক বাজার, যুদ্ধ, বিশ্বকাপ ও বিশ্বব্যাপী মার্কেটিংয়ের টপ ভিউ, জিওপলিটিক্স, নেরেটিভ কন্ট্রোল, সোসাইটাল লেভেলের মার্কেটিং ইনফ্লুয়েন্স, মহাশূন্য থেকে দেখা দৃষ্টিভঙ্গি। আমরা শুরু করছি অধ্যায় 1 এর বিস্তারিত। মার্কেটিং দ্য সোর্স কোড অফ বিজনেস, ইভেন আপনার জীবন এবং রাষ্ট্র ব্যবস্থারও। আপনি যা ভাবছেন তা নয়, আপনি যা দেখেন, যা দেখে দেখে ভাবতে শিখেছেন সেটাই মার্কেটিং। পৃথিবী যা কিছু আপনি পছন্দ করেন, ব্র্যান্ড, ফ্যাশন, বস, বিশ্বাস, সব কিছুর পেছনে আছে এক অদৃশ্য ইঞ্জিন, মার্কেটিং। মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন বা পণ্য বিক্রয় নয়, মার্কেটিং মানে আপনি কিভাবে ভাবেন, কেন একটা প্রোডাক্টের প্রেমে পড়েন, কেন একটা দেশে বিপ্লব হয়, কেন টিকটক এ ট্রেন্ড গড়ে, সব কিছুই মূল কারিগর। অ্যাপেল বলে থিঙ্ক ডিফারেন্স, অথচ আপনি বলেন আইফোন ছাড়া আমার স্ট্যাটাস ঠিক থাকে না, ম্যাকবুক ছাড়া আমার চলে না। ভাবুন তো, কে শেখালো এই চলা আর না চলার ব্যাপারটা? মার্কেটিং ইজ নট এ টুলস,
ইটস দ্য সফটওয়্যার অফ সোসাইটি। আপনি যা ভাবেন সেটাই মার্কেটিংয়ের বিষয়। একটা প্রশ্ন করি, আপনি কি আজকে আপনার নিজের মতো করে ভাবছেন নাকি কারো শেখানো মতো ভাবছেন? আপনি যেখানে নিজের পছন্দ ভাবছেন, হতে পারে সেটা 10 বছর আগে এক মার্কেটার আপনার ব্রেইনে ইমপ্ল্যান্ট করে গেছেন। জীবনের সবচেয়ে গোপন সিদ্ধান্তগুলোর পেছনে কে আছে জানেন? আপনি যে ফোনটা ব্যবহার করেন, যেসব ড্রেস পরিধান করেন, প্রেমে পড়ার স্টাইল, চাকরির ধরন, এমনকি আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন, সব কিছুই সিকিউর কোড কি মার্কেটিং। আপনার ভাবনাকে যদি কেউ প্রোডাক্ট বানিয়ে ফেলে, আপনি তখন শুধু কাস্টমার না, আপনি এটা প্রোগ্রামড মেশিন। এটাই মার্কেটিংয়ের প্রথম বিজয়। আপনি যদি অ্যাপেল ব্যবহারকারী হন, মনে পড়ে কেন প্রথমবার আইফোন কিনেছিলেন? বিকজ ইট ইজ স্মুথ, বিকজ এভরিওয়ান হ্যাড ইট, বিকজ স্টিভ জবস ওয়াজ এ ভিশনারি, বিকজ আপেল ফিল প্রিমিয়াম। আপনার উত্তর যেটি হোক, সবকটি একটা পারসেপশন আর্কিটেক্ট তৈরি করে দিয়েছেন। আপনি কিনেন বিশ্বাস। পণ্য বা সার্ভিস তার বাই প্রোডাক্ট। অ্যাপেলের দুনিয়া কাঁপিয়ে দেওয়া সেই থিঙ্ক ডিফারেন্স ক্যাম্পেইনটি 1997 সালে প্রচার করে অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে আইকনিক মার্কেটিং ক্যাম্পেইন হিসেবে বিবেচিত হয়। এই বিজ্ঞাপন সেট করে দিয়েছিল অ্যাপেল নেরেটিভ, আজকের গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড হওয়ার ভিত্তি। এটি স্টিভ জনস নিজে লিখেছেন এবং ভয়েস দিয়েছিলেন, তবে মূল বিজ্ঞাপনে রিচার্ড ড্রিফার্স ভয়েস গিয়েছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই বিজ্ঞাপনে পৃথিবীর সবচেয়ে বেশি মডেল এবং আর্কিটেক্ট ব্যবহার করা হয়, কিন্তু কাউকে একটা টাকাও পেমেন্ট দেওয়া হয়নি। কি ভয়ঙ্কর সুন্দর প্ল্যানিং! দুনিয়া কাঁপানো মানুষের নিয়ে এসেছে এক ক্যাম্পেইনে। এই লেভেলের মানুষের সাথে অ্যাপেল নিজেকে দেখিয়ে মানুষের পারসেপশন একটা দারুণ জায়গা নিতে পেরেছিল। অ্যাপেল থিংস ডিফারেন্স বিজ্ঞাপনে দেখানো ব্যক্তিসমূহ ছিল আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী, আপেক্ষিক তত্ত্বের জনক; বব ডিলান, গায়ক, কবি, সংস্কৃতি এবং বিপ্লবের কণ্ঠ; তিন নম্বর হচ্ছে মার্টিন লুথার কিং, যার মানবিকতার নেতা; আই হ্যাভ এ ড্রিম, রিচ ব্রানসন, উদ্যোক্তা, ভার্জিনিং গ্রুপ তথা 400 কোম্পানির ফাউন্ডার; জনস লেনন উইথ ইয়োকো অন দ্য বিটলস, অর্থাৎ শান্তির প্রতীক। 6 নম্বর হচ্ছে ব্রিকসমার ফুলার, স্থপতি, সিস্টেম থিঙ্কার। 7 নম্বর হচ্ছে থমাস এডিসন, আবিষ্কারক, বৈদ্যুতিক বাতির নির্মাতা। মোহাম্মদ আলী, বক্সিং কিংবদন্তি, কালো অধিকার সংগ্রামী। টেড টার্নার, মিডিয়া কুইন, CNN প্রতিষ্ঠান। মারিয়া ক্যালাস, অপেরা সঙ্গীত শিল্পী। 11 নম্বর হচ্ছে মাহাত্মা গান্ধী, অহিংস বিপ্লবের প্রতীক। এমিলিয়া এমার্ট, প্রথম নারী পাইলট যিনি আটলান্টিক পার হন। অ্যালফ্রেড হিচকক, চলচ্চিত্র নির্মাতা, সাসপেন্স জনরার মাস্টার। 14 নম্বর হচ্ছে মার্টিন গ্রেথাম, নৃত্যশিল্পী, মডার্ন ড্যান্সের অগ্রদূত। 12 নম্বর হচ্ছে জিম হুসেন, দ্য মুভপেস্ট, শ্রদ্ধা। 16 নম্বর হচ্ছে ফ্র্যাঙ্ক লায়ড উইস্ট, স্থপতি, ফ্র্যাঙ্ক ওয়াটার, ক্রিয়েটর। 17 নম্বর হচ্ছে পাবিলু পিসাকো, শিল্পী, কিউবিমেক জনক। মাথা নষ্ট লিস্ট। ওরা বাবাগো, পৃথিবীর বদলে দেওয়া আইকনিক চরিত্রগুলো একসাথে। ওরা সবাই থিঙ্ক ডিফারেন্ট করে দুনিয়া বদলে দিয়েছে। অ্যাপেল থিঙ্ক ডিফারেন্ট করে, আপনিও থিঙ্ক ডিফারেন্ট করুন। মানে আপনি অ্যাপেল ইউজ করে এই দলে চলে আসুন।
আপেলের ভাষা কেউ কি নিয়ম মানেনি? সমাজের চোখে প্রবলেমেটিক ছিল, কিন্তু এদের ভিন্নভাবে ভাবা বদলে দিয়েছে পৃথিবী। এই বিজ্ঞাপন দিয়ে অ্যাপেল বলেছিল, আমরা এই মানুষের মতোই রুল ব্রেক করি, পৃথিবী বদলাই। দুনিয়া জুড়ে মানুষ ভাবা শুরু করে দিল, আমিও অন্যরকম, তাই আমি আপেল ইউজ করি। অথচ বিজ্ঞাপনটা আপনার মতো 100 কোটি মানুষেরই বলছে তুমি আলাদা। দিস ইজ নট এ কোইন্সিডেন্স, দিস ইজ পারসেপশন প্রোগ্রামিং, দিস ইজ ম্যাজিক অফ মার্কেটিং। কত টাকা হলে একটা পানির বোতল 50 টাকা দিয়ে কিনবেন? যদি নাম হয় ইভেন ফ্রান্স, আপনি 200 টাকা দিতেও পারেন, কারণ আমরা ভাবি ব্র্যান্ড মানি বেটার। আর হার্ভার্ড নিউরোসায়েন্স স্টাডি অনুযায়ী আওয়ার ডিসিশন আর 95% ইমোশনাল অ্যান্ড অনলি 5% হচ্ছে লজিক্যাল। মানে আপনি যেটাকে যুক্তি বলে ভাবেন সেটা আসলে একটা সাজানো আবেগ বা সাজায়। কে সাজায়? স্টোরি টেলার, মার্কেটার, ইনফ্লুয়েন্সার, মাইন্ড রিডার। যদি আপনি বুঝেন যে আপনার চিন্তা বানায় কে, আপনার পছন্দ ডিজাইন করে, তাহলে আপনি প্রথমবারের মতো ব্যবসা বুঝতে শুরু করছেন, কারণ ব্যবসা শুরু হয়েছে একটা জায়গা থেকেই, আপনার কাস্টমারের মাথা, এবং সেই মাথায় ঢোকার পাসওয়ার্ডের নামে হচ্ছে মার্কেটিং। যদি আপনি একদিন বুঝতে পারেন কে আপনাকে চিন্তার রিমোট কন্ট্রোল ধরে রেখেছে, কে আপনার স্বাদ, বিশ্বাস, পছন্দ ডিজাইন করছে, তখন আপনি মার্কেটিং তথা ব্যবসা শেখার প্রথম ক্লাসে ঢুকবেন। কারণ ব্যবসা শুরু হয় এই একটাই জায়গা থেকে, কাস্টমারদের মাথা, আর সেই মাথা ঢোকার পাসওয়ার্ড যেটা, তার নামই হচ্ছে মার্কেটিং। আপনি যদি না জানেন কারা আপনার চিন্তাভাবনা আর্কিটেক্ট, তাহলে আপনি ব্যবসা করছেন না, নিজেই হচ্ছেন কারো বিজনেস মডেল। কাস্টমারের মাথায় না ঢুকে কাস্টমার হতে কিছু ঢুকানো যায় না। মার্কেটিং ইজ নট এ সেলিং টু পিপল, ইট ইজ ইনস্টিলিং থট ইনসাইড পিপল। আপনি যদি না জানেন কারা আপনার চিন্তাভাবনার অ্যাক্টিভেট, তাহলে আপনি ব্যবসা করছেন না, নিজেই হচ্ছেন কারো বিজনেস মডেল। ইনশাল্লাহ আমরা প্রথম অধ্যায়টি শেষ হলো, আর আমরা যে বইটি পড়ছি সেটি হচ্ছে মার্কেটিং ম্যাজিক। তো ওই বইটি আমি ক্রয় করেছি, ইনশাল্লাহ আপনারাও চাইলেও বইটি ক্রয় করে নিতে পারেন। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি তো শুনতেই বুঝতেছেন। এই বইটি আসলে সবারই হাতে হাতে থাকা দরকার। তো যারা এখন হার্ড কপি সংগ্রহ করেননি, আপনারা যদি চান আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে পাবেন, আর যদি খুঁজে না পান তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বই প্রোভাইড করতে পারবো, কারণ আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন। বই হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ টাকা পরিশোধ করার ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। মার্কেটিং ম্যাজিকের প্রথম অধ্যায়টি শেষ হলো। এরপরে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। সবাইকে দ্বিতীয় অধ্যায় শোনার আমন্ত্রণ জানিয়ে কোচ কাঞ্চন স্যারের মার্কেটিং ম্যাজিক বইটি আজকের